হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মার নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে খুবই ছোট্ট একটা টপিকস। আমার কাছে বেশ কিছুদিন ধরে দুইটা প্রশ্নর প্রতি রিকোয়েস্ট ছিল, তো আজকে আমি ছোট্ট করে এই দুটো কোয়েশ্চেন শেয়ার করার চেষ্টা করছি বা এক্সপ্লেন করার চেষ্টা করছি। তো ছোট্ট করে ভিডিও বলার কারণ হচ্ছে আসন্ন ঈদ খুবই বড় একটা অনুষ্ঠান, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে আমি ছোট্ট করে এই ভিডিওটি তৈরি করছি, যেখানে আমি জাস্ট দুইটা ডিফারেন্স নিয়ে আলোচনা করব। সেটা হলো, প্রথম যে ডিফারেন্সটা হবে সেটা হচ্ছে অ্যাম্পুলস অ্যান্ড ভায়ালের মধ্যে কী কী ডিফারেন্স আছে সেটা নিয়ে আলোচনা করব, এবং ব্র্যান্ড নেম এবং জেনারিক নেমের মধ্যে কী কী ডিফারেন্স আছে সেই বিষয়েও আলোচনা করব। তো আজকে আমি এই ছোট্ট দুইটা প্রশ্ন নিয়ে ছোট্ট করে একটা ভিডিও করছি। আশা করছি সবার কাছেই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মার নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। ছোট ভিডিও করার কারণ হলো সামনে আসন্ন ঈদ, অনেক বড় একটা অকেশন। সো সবাইকে ঈদ মোবারক আগাম, এবং এই জন্যই আমি খুব ছোট্ট আকারে একটা টপিকস করছি। আমার কাছে কিছু প্রশ্নের উপর রিকোয়েস্ট ছিল, তো এমন 3টা প্রশ্নের উপর আমি আজকে ভিডিওটা করব, এবং পরবর্তীতে আমার কাছে আরও যদি রিকোয়েস্টেড আসে সেগুলো আমি কন্টিনিউ করব। এর জন্য আমি পার্ট 1 হিসেবে এখানে লিখলাম। তো ভিউয়ার্স, এই ভিডিওটি মূলত যারা প্রোডাকশন হাউসে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান বা প্রোডাকশানে জব করতে চান, সেই প্রোডাকশানের বেসিক লেভেল কোশ্চেন আর কি 3টা। তো আমি আশা করছি ভিডিওটি সবারই খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমি আসলে যে 3টা প্রশ্ন কভার করছি বা 3টা কোয়েশ্চেন কভার করার চেষ্টা করব। প্রথমেই থাকবে ডিফারেন্স বিটুইন অ্যাম্পুলস অ্যান্ড ভায়েল, এই দুটোর মধ্যে কী ডিফারেন্স আছে সেটা নিয়ে আলোচনা করব। ডিফারেন্স বিটুইন ব্র্যান্ড নেম অ্যান্ড জেনারিক নেম, ব্র্যান্ড নেম এবং জেনারিক নেমের ডিফারেন্স নিয়ে কথা বলবো, এবং সবশেষে থাকবে ফার্স্ট পাস মেটাবলিজম। ভিউয়ার্স, তো শুরু করি। প্রথমেই যেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন অ্যাম্পুল অ্যান্ড ভায়াল। অ্যাম্পুল হলো আমরা নর্মালি যে প্যারেন্টেরাল ডোজেস ফর্মগুলো ইউজ করে থাকি, সেই প্যারেন্টেরাল ডোজেস ফর্মের প্যাকেজিংয়ের একটা ম্যাটেরিয়াল হলো অ্যাম্পুল। নর্মালি এটা গ্লাস দিয়ে তৈরি হয়। তো আজকে আমি এই অ্যাম্পুল আর ভায়াল দুইটাই হচ্ছে প্যারেন্টেরাল ডোজেস ফর্মের প্যাকেজিং ম্যাটেরিয়াল। অর্থাৎ আমরা যে ছোট ছোট, আমি যদি এই পিকচারটা দেখাই, দিস ইজ কল্ড অ্যাম্পুল, দিস ইজ কল্ড ভায়াল। ওকে, সো এখানে কি হয়, ড্রাগটা লিকুইড আকারে মানে প্রিজার্ভ করা হয় বা প্যাকেজ করা হয়। আমরা যেমন ট্যাবলেট, ক্যাপসুল, ব্লিস্টার ফয়েলে প্যাক করি, সো সেরকমই এইটা হচ্ছে গিয়ে প্যাকেজিং ফর প্যারেন্টেরাল ডোজেস ফর্ম। সো নাও অ্যাম্পুল এবং ভায়ালের মধ্যে কী কী ডিফারেন্স আছে সেই বিষয়টা আমি আলোচনা করব। প্রথমেই আমি অ্যাম্পুল নিয়ে কথা বলি। অ্যাম্পুলস ক্যান নট বি রিইউজড। ফার্স্ট যে প্রধান ডিফারেন্স অ্যাম্পুল এবং ভায়ালের মধ্যে সেটা হচ্ছে, অ্যাম্পুল এবং ভায়াল হলো কখনোই অ্যাম্পুলটা কি করা হয়, রিইউজড করা যায় না। অর্থাৎ আবার নতুন একবার যখন এটাকে প্যাকেজ করা হয়ে যায়, প্যাকেজ করার পর এটা যখন ভেঙে ইউজ করা হয়, তারপর সেটাকে আবার নতুন করে ইউজ করা যায় না, যেটাকে আমরা রিইউজড বলছি। কিন্তু ভায়ালের ক্ষেত্রে আপনি এই একটা ভায়ালকে রিইউজড করতে পারেন। ওকে, সো এটা হচ্ছে অ্যাম্পুল এবং ভায়ালের প্রধান ডিফারেন্স। ওকে, দুইটা। তো এবার চলে যাই যে কেন এটাকে রিইউজড করা যায় না অ্যাম্পুল, সেটা সম্পর্কে। রিইউজড করা যায় না যে বিকজ অফ এই যে অ্যাম্পুলের যে মুখটা থাকে, সেই মুখটা হিট দিয়ে সিল করা হয়, অর্থাৎ এইটা কিন্তু পুরোই লেগে থাকে।
ওকে, এটা আপনি যখন ইউজ করবেন তখন আপনাকে এই মুখের অংশটাই যে কালো বর্ডার দেওয়া এই জায়গাটা আপনাকে ভেঙে নিতে হবে, অর্থাৎ আপনাকে এখানে ভাঙতে হবে। ভাঙার পরে আপনার যে ডোজেস ফর্মটা থাকবে এখানে, সেই ডোজেস ফর্মটা আপনি সিরিঞ্জ দিয়ে তুলবেন অ্যাম্পুলের ক্ষেত্রে। সো অ্যাম্পুলে কি হয়, হিট সিল করা থাকে, অর্থাৎ হিটের মাধ্যমে এই অ্যাম্পুলটাকে কি করা হয়, গ্লাসটাকে গলায়া একদম মানে ফুললি প্রিজার্ভ করা থাকে বা ফুললি লকড থাকে, যার জন্য এটাকে রিইউজড করা যায় না। কিন্তু ভায়েলের ক্ষেত্রে কিন্তু তা হচ্ছে না। ভায়েলের ক্ষেত্রে আপনি রাবার অথবা টিনের কর্ক ইউজ করছেন, যার মধ্যে রাবার থাকে, সেই রাবারের মধ্যে সিরিঞ্জ ঢুকায় আপনি ড্রাগটা নিয়ে নিতে পারছেন এবং এই ভায়ালটাকে আপনি ফার্দার স্টেরিলাইজড করে আবার রিইউজড করতে পারছেন। তো অ্যাম্পুল এবং ভায়ালের মধ্যে প্রধান কারণ বা প্রধান ডিফারেন্স হচ্ছে, অ্যাম্পুল নর্মালি ফার্দার ইউজ করা যায় না বা রিইউজড করা যায় না, কিন্তু ভায়াল আপনি বারবার ইউজ করতে পারবেন। আর আরও কিছু পয়েন্ট আছে, যেমন ampoules are as usually used to store and transport single doses of medicines. That mean এই যে অ্যাম্পুলে যে ডোজটা থাকে সেটা সিঙ্গেল ডোজ থাকে এবং এটা যেহেতু একবার ভেঙে ফেলার পরে কিন্তু এটা মাল্টি ডোজের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন না বা মাল্টি ডোজ আপনি প্যাকেজ করতে পারবেন না অ্যাম্পুলে, কারণ অ্যাম্পুলের মাথা যখন একবার ভেঙে ফেলা হবে তখন সেই ড্রাগটা আপনাকে একবারেই ইউজ করে ফেলতে হবে, সেটা আপনি ফার্দার ফ্রিজে রেখে বা অন্য কিছুতে রেখে কিন্তু ইউজ করতে পারবেন না। তার কারণ হলো এর মুখ, মানে এটার যে কর্ক থাকে বা এটার যে লাগানোর যে অংশটা, সেই মুখটা কী করতে হয়, ব্রেকডাউন করে ফেলতে হয়। কিন্তু ভায়েলটাকে আপনি কি করতে পারবেন, মাল্টি ডোজে ইউজ করতে পারবেন, অর্থাৎ ভায়েলে যে ডোজটা থাকে সেটা আপনি একের অধিকবার ইউজ করতে পারবেন, কারণ এর যে মুখটা আছে বা এর যে কর্কটা আছে সেটা ভায়েলের অ্যাম্পুলের থেকে অনেক বেশি ডেভেলপড, অর্থাৎ আপনাকে এই পুরো টিনের কর্কটাকে খুলে ফেলার দরকার নাই, যেহেতু রাবারের কর্ক ইউজ করছেন সেখানে আপনি সিরিঞ্জ ঢুকায় ডোজটা নিতে পারছেন। সো নর্মালি কি হয়, অ্যাম্পুল সিঙ্গেল ডোজ, অর্থাৎ অ্যাম্পুলকে একবার ইউজ হয় এমন ডোজ অ্যাম্পুলে প্রিজার্ভ করা হয়, আর ভায়েলের ক্ষেত্রে মাল্টি ডোজ প্রিজার্ভ করা হয়। ওকে, সো নাও অ্যাম্পুলস আর ইউজড অ্যাজ টেম্পোরারি স্টোরেজ ডিভাইস, এটাও ঠিক, অর্থাৎ এটাকে আমরা টেম্পোরারি হিসেবে ইউজ করে থাকি। অ্যাম্পুলস আর বেস্ট ফর স্টোরিং আনস্টেবল এলিমেন্টস অ্যাজ দ্য সিল প্রোটেক্টস দ্য কম্পাউন্ড ফ্রম কন্টামিনেশন, অর্থাৎ অ্যাম্পুলটাকে কি করা হয়, কিছু ড্রাগ থাকে যে ড্রাগগুলো স্টেবল না, বিভিন্ন কারণে কেমিক্যালি আনস্টেবল হয়, এই ধরনের ড্রাগকে প্রিজার্ভ করা হয় অ্যাম্পুলে, কারণ অ্যাম্পুলের যে মানে সিলটা থাকে সেটা একদম হিট দিয়ে লক করা থাকে। সো এই সিলের মধ্যে বা এর ভিতরে কোনোভাবে অন্য কোনো ইনগ্রিডিয়েন্ট প্রবেশ করার কোনোই সম্ভাবনা নাই। সো এই ধরনের যে ড্রাগগুলো একটু আনস্টেবল, সেই ড্রাগগুলোকে আমরা অ্যাম্পুলে কি করব, প্রিজার্ভ করব, সিঙ্গেল ডোজটা অ্যাম্পুলে প্রিজার্ভ করব। এবং আরও কিছু পয়েন্ট হচ্ছে, দ্য ওয়ে দ্যাট অ্যান অ্যাম্পুল ইজ সিল্ড শাট মিনস দ্য কেমিক্যাল কম্পাউন্ডস ইজ প্রোটেক্টেড ফ্রম এক্সটেরিয়র এলিমেন্টস লাইক অক্সিজেন, লাইট, এয়ার, গ্যাস এক্সেট্রা। অর্থাৎ আমি যে পয়েন্টটা বলছিলাম সেটা হচ্ছে, অ্যাম্পুলে আপনি যে ড্রাগটা সিল করছেন বা যে ড্রাগটাকে প্যাকেজ করছেন, সেই ড্রাগটা কিন্তু বাইরের কোনো আনস্টেবল প্রোডাক্ট দ্বারা কন্টামিনেটেড হতে পারে না। লাইক অনেক ড্রাগ থাকে সেন্সিটিভ, লাইট সেন্সিটিভ, এয়ার সেন্সিটিভ, অক্সিজেন সেন্সিটিভ। এই যে সেন্সিটিভ ড্রাগগুলো আছে সেই ড্রাগগুলোকে আমরা কি করি, অ্যাম্পুলে প্রিজার্ভ করি, কারণ অ্যাম্পুলের যে হিট দিয়ে সিল করা হয় বা শাট সিল করা হয়, সেই শাট সিল মানে ভেদ করে অক্সিজেন, লাইট কোনোটাই প্রবেশ করতে পারবে না এবং ড্রাগের স্ট্যাবিলিটিও ঠিক থাকবে, যার জন্য আনস্টেবল ড্রাগগুলোকে আমরা অ্যাম্পুলে সিল করে থাকি বা প্যাকেজ করে থাকি। এবার চলে যাচ্ছি ভায়েল নিয়ে কথা বলতে। ভায়েল সম্পর্কে বেশ কিছু ডিফারেন্স আমি বলেছি, তারপরে এখানে বলে যাচ্ছি ভায়েলস ক্যান বি রিইউজড, অর্থাৎ ভায়েলস রিইউজড করা যায়। ভায়েলস আর টিপিক্যালি লার্জার ইন সাইজ অ্যান্ড আর ইউজ টু ক্যারি মাল্টিপাল ডোজেস অফ ড্রাগস, যে কথাটা আমি বললাম যে মাল্টিপাল ডোজের ক্ষেত্রে আপনি ভায়েলটা ইউজ করবেন। ভায়েলস ক্যান স্টোর মেডিসিন ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম, অর্থাৎ আমরা যেমন অ্যাম্পুল শর্ট পিরিয়ড অফ টাইম ধরে ইউজ করছিলাম, সেটা কিন্তু ভায়েলের ক্ষেত্রে প্রযোজ্য না। ভায়েলের ক্ষেত্রে আপনি লং টাইম ধরে কি করতে পারবেন, প্রিজার্ভ করতে পারবেন।
এবার চলে যাচ্ছি ভায়েলস ক্যান বি স্টেরালাইজড, অর্থাৎ ভায়েলস কী করা যায়, স্টেরাইল করা যায়। ফাইনালি ভায়েলস অ্যাজ ইউজুয়ালি হ্যাভ এ ফ্ল্যাট বটম, মিনিং দে ক্যান বি ইজিলি প্লেসড অন এ কাউন্টার অর শেলফ, অর্থাৎ আপনাকে অ্যাম্পুল রাখার জন্য একটা আলাদা টাইপ কেসের দরকার হয়, কিন্তু ভায়েলের ক্ষেত্রে আপনার সেটা করার দরকার নেই। ভায়েল আপনি যে কোনো জায়গায় সুন্দরভাবে দাঁড় করায় রাখতে পারবেন। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভায়েল অ্যান্ড আরেকটা হলো অ্যাম্পুল। নাও চলে যাচ্ছি ডিফারেন্স বিটুইন ব্র্যান্ড নেম অ্যান্ড জেনারিক নেম। এখানে আমি একটা পিকচার অ্যাড করেছি। ব্র্যান্ড নেমটা থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে নামটা আপনি কোনো কোম্পানি কর্তৃক দেওয়া হয়, সেই নামটাকে আমরা ব্র্যান্ড নেম বলি। ওকে, আর জেনারিক নামটা কি, জেনারিক নামটা হচ্ছে সব ওষুধের সেম থাকবে। অর্থাৎ আমি যদি এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, সেটা হচ্ছে আমি যদি প্যারাসিটামল প্রোডাকশানে যাই, তো প্যারাসিটামলটা হবে ব্র্যান্ড নেম। ওকে, আমি যখন প্যারাসিটামলটা আমার কোম্পানি থেকে প্রডিউস করব, তখন আমি তাকে যদি নাম দিই যে প্যারাসিটামল ABC, সো প্যারাসিটামল ABC এই নামটা হচ্ছে ব্র্যান্ড নেম, আর প্যারাসিটামল নামটা হচ্ছে জেনারিক নেম। অর্থাৎ সব কোম্পানির ওষুধের জেনারিক নেমটা সেম থাকে, কিন্তু ব্র্যান্ড নেমটা ডিফারেন্ট থাকে। এক একটা কোম্পানি তার নিজস্বভাবে ব্র্যান্ড নেমটা দিয়ে থাকে। যেমন এখানে আমি একটা পিকচার অ্যাড করেছি, যেখানে দেখা যাচ্ছে যে বেনাড্রাইলটা হলো ব্র্যান্ড নেম, আর ডাইফিনাইল হাইড্রামিন হাইড্রোক্লোরিক অ্যাসিড এইটা হচ্ছে জেনারিক নেম। ওকে, এটা একটা অ্যান্টিহিস্টামিন ড্রাগ। সো এই ড্রাগের এই যে ডাইফিনাইল হাইড্রামিন HCl এটা হচ্ছে জেনারিক নেম, আর বেনাড্রাইল হচ্ছে ব্র্যান্ড নেম। সো এটা আমি অ্যালার্জিতে ইউজ করব। এখন পয়েন্ট হচ্ছে যে এই ওষুধটা, সেম ওষুধটা অন্য একটা কোম্পানি অন্য নামে বিক্রি করতে পারে, কিন্তু তার যে জেনারিক নেমটা আছে সেটা সেম থাকবে, বা জেনারিক ওষুধটা ঠিক সেম থাকবে, শুধুমাত্র এই যে বড় বড় করে লেখা যে নামটা সেটা চেঞ্জ হয়। ওকে, সো এই নামটা হচ্ছে ব্র্যান্ড কর্তৃক, অর্থাৎ আপনি যে কোম্পানি থেকে সেই ড্রাগটা বের হচ্ছে সেই কোম্পানি কর্তৃক দেওয়া হয়ে থাকে। সো নাও ব্র্যান্ড নেমের কিছু ক্রাইটেরিয়া, সেটা হলো these are expensive because the manufacturer spends a lot on developing this after research development and testing, অর্থাৎ ব্র্যান্ড নেম বা এটা এক্সপেন্সিভ হয় কারণ ম্যানুফ্যাকচারাররা এটা ডেভেলপ করতে গিয়ে, অর্থাৎ এই ব্র্যান্ড নেমটা ডেভেলপ করতে গিয়ে তাদের অনেক কাঠখড় পোড়াইতে হয় বা অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, রিসার্চ ডেভেলপমেন্ট ফলো করতে হয়, টেস্ট করতে হয়, দেন এটা তারা ডেভেলপ করতে পারে। সো ব্র্যান্ড নেমটা অনেকটা কস্টলি হয় বা এক্সপেন্সিভ হয়। দেন হচ্ছে দ্য ড্রাগস আর সোল্ড আন্ডার দ্য ম্যানুফ্যাকচারার্স নেম, অর্থাৎ এই ড্রাগটা কি করা হয়, ম্যানুফ্যাকচারার যে নামটা ফিক্সড করবে সেই নামেই আপনি এই ড্রাগটা বিক্রি করতে পারবেন। এখন সেম ড্রাগ বা সেম ব্র্যান্ড নেম দিয়ে দুইটা কোম্পানি কখনোই বিক্রি করতে পারবে না, কারণ আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা নাম রাখবে তার নিজস্ব ওয়েতে। ওকে, সো দেন হচ্ছে দিস আর প্রোটেক্টেড বাই প্যাটেন্ট লস ফর এ স্পেসিফিক পিরিয়ড, এটার এগেনস্ট একটা প্যাটেন্ট ল আছে যেটা দিয়ে এটাকে সিকিউর করা হয়, যেন কোনোভাবে কোনো সমস্যা ক্রিয়েট হতে না পারে, বা কোনো একটা ব্র্যান্ড নেম এস্টাবলিশ হয়ে যাওয়ার পর অন্য কোনো কোম্পানি বলতে না পারে যে এই নামটা আমরা করেছিলাম। সো এই জন্যই এখানে একটা প্যাটেন্ট ল জারি করা হয়, বা একটা প্যাটেন্ট লর মাধ্যমে এটা সিকিউর করা হয়। দেন হচ্ছে দ্য কোম্পানি ফর্মুলেটস দ্য কেমিক্যাল কম্পোজিশন অ্যান্ড এস্টাবলিশ দ্য ডোজেস স্ট্রেংথ ইফিকেসি অ্যাডমিনিস্ট্রেশন এক্সেট্রা, অর্থাৎ এটা হচ্ছে আপনার কোম্পানি থেকে এটার ফর্মুলেশনটা ডেভেলপ করা হয় এবং তারাই ঠিক করে যে এটার স্ট্রেংথ কেমন হবে, এইটার ডোজেস স্ট্রেংথ থেকে শুরু করে ইফিকেসি সব কিছু কেমন হবে, সব কিছু তারাই সব কিছু রেডি করে দেয়। নর্মালি যে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানির R&D ডিপার্টমেন্টে এই ধরনের রিসার্চ করা হয়ে থাকে এবং সেখান থেকে এই রুলসগুলো ফলো করা হয়ে থাকে। তো নাও চলে যাচ্ছে জেনারিক নেমের ক্ষেত্রে। জেনারিক নেমটা কি, দিজ আর চিপ বিকজ দ্য ম্যানুফ্যাকচারার অনলি স্পেন্ডস অন প্রডিউসিং ইট, নট অন রিসার্চ অর টেস্টিং। দ্যাট মিন জেনারিক নেমটা হচ্ছে এই যে ড্রাগটা, এই ড্রাগটা সব কোম্পানির জন্য সেম হবে, আপনি সেটা কি করতে পারবেন, জেনারিক নেম অর্থাৎ প্যারাসিটামল, আমি যদি প্যারাসিটামল প্রডিউস করি, সে প্যারাসিটামল থেকে অন্য কোনো কোম্পানি সেটাকে অন্যভাবে বিভিন্ন অন্য কোনো, আমি যদি একটু ব্যাখ্যা করে বলি যে ফর এক্সাম্পল
এক্সাম্পল আমি প্যারাসিটামল প্রডিউস করছি, তো এই প্যারাসিটামল আমার কাছ থেকে 2টা কোম্পানি কিনে নিয়ে যাবে। সেই কোম্পানি কী করবে, তারা তাদের ওয়েতে ডোজেস ফর্ম তৈরি করবে। ধরে নিলাম একটা কোম্পানি ট্যাবলেট আকারে ডোজেস ফর্ম তৈরি করলো, আর একটা কোম্পানি ক্যাপসুল আকারে ডোজেস ফর্ম তৈরি করলো। এবং শুধু ডোজেস ফর্ম না, এছাড়া আরও অনেক বেশি ডিফারেন্স আছে, অনেক রুলস আছে, সেগুলো তারা ফলো করলো, টেস্টিং করলো, সেইভাবে সেই ডোজেস ফর্মটাকে কী করলো, স্ট্যাবলিশ করলো। সো এই যে প্যারাসিটামল 2টা কোম্পানি নিয়ে যাচ্ছে, তাদের কিন্তু এই প্যারাসিটামলটাকে কী ডোজেস ফর্মে দিবে, কিভাবে কোটিং করা লাগবে কি না লাগবে, এই যে বিভিন্ন ফার্দার প্রসেসগুলো, এইগুলো করে কিন্তু কোম্পানি করার পরে এইগুলোরে তারা নতুন করে নাম দেয়, সেই নামটাকে আমরা ব্র্যান্ড নেম বলি। আর এই যে প্যারাসিটামল, এটা হচ্ছে জেনারিক নেম। 2 কোম্পানির ওষুধ সেম প্যারাসিটামল, কিন্তু তারা কী করে, প্যারাসিটামলটাকে ভিন্ন রূপ দেয়। সো দিস ইজ দ্য পয়েন্ট, ওকে। সো এই জন্য এগুলো চিপ হয়, চিপ রেট, অর্থাৎ প্যারাসিটামলটা শুধু আমি প্রডিউস করলেই হচ্ছে, এটাকে তো আমি অন্য কোনো ডোজেস ফর্ম বা ফার্দার টেস্টিংয়ে যাচ্ছি না। সো এই জন্য আমার এখানে কী হবে, টাকা ইউজটা কম হবে বা টাকার খরচটা কম হবে। দেন চলে যাচ্ছি, দিস আর নট সোল্ড আন্ডার দ্য ম্যানুফ্যাকচারার্স নেম, অর্থাৎ এটা কিন্তু কোনো ম্যানুফ্যাকচারার নেমের আন্ডারে সোল্ড করা হবে না। এটা ব্র্যান্ডের মানে এটার নাম মানে গ্লোবালি সেম থাকবে। আপনি প্যারাসিটামল যে কোনো দেশে প্যারাসিটামল বললে আপনাকে প্যারাসিটামলই দিবে, ওকে। সো এই জন্য এটা গ্লোবালি সব কোম্পানি প্যারাসিটামল নামটাকে চিনবে, কিন্তু ব্র্যান্ড নেমটাকে চিনবে না। নাও this can be produced only after the expiry of the patent period. The active ingredients, dosage, efficacy and administration are exactly the same as that in a branded drug. অর্থাৎ এইটার মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, ডোজেস সব কিছুই সেম থাকবে একটা ব্র্যান্ডেড ড্রাগের মধ্যে, শুধুমাত্র নামের ডিফারেন্স থাকবে। তো এইটা হচ্ছে মেইন বেসিক ডিফারেন্স বিটুইন ব্র্যান্ড নেম এবং জেনারিক নেম। এবং এখানে আরও একটা কথা বলি, ব্র্যান্ড নেম এবং জেনারিক নেম যখন প্র্যাকটিস করা হয়, এখানে কোনো রিস্ক ফ্যাক্টর থাকার কারণ নাই, কারণ আপনার যে জেনারিক নেম আছে, আপনি জেনারিক নেমটা নিয়ে সব দেশে গ্লোবালি আপনি সেই ড্রাগটা কী করতে পারবেন, কিনতে পারবেন। কিন্তু ব্র্যান্ড নেম নিয়ে আসলে গ্লোবালি সেই ড্রাগটা কেনা যায় না, কারণ প্রতিটা যেহেতু কেমিক্যাল ড্রাগগুলো সব নর্মালি INN, ইন্টারন্যাশনাল নন প্রোপ্রাইটারি নামে যে অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন থেকে মেইন অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টটা, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টের নাম রাখা হয় এবং সেই নামটাকে কী করা হয়, বাজারজাত করা হয়।